তিনটে বিধানসভারই কিছু কিছু অংশ কিন্তু এই সাউথ দমদম মিউনিসিপ্যালিটির মধ্যে অন্তর্ভুক্ত। আমরা দেখতে পাচ্ছি ৪ঠা মে থেকে যখন এই রকম সুনামি হয়েছে, ভারতীয় জনতা পার্টির সর্বত্র জয়, ২০০-র বেশি সিট নিয়ে যখন আমরা ২/৩ ভোট সিট পেয়ে আমরা যখন বিধানসভায় এসেছি, সরকার গঠন হয়ে গেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী এখন বসে পড়েছেন তার মুখ্যমন্ত্রীর চেয়ারে, মন্ত্রিসভার শপথ গ্রহণ হয়ে গেছে, সংক্ষিপ্ত মন্ত্রিসভার। তারপরে আমরা দেখতে পাচ্ছি এই মিউনিসিপ্যালিটির বিভিন্ন ওয়ার্ডের, যেগুলো সবগুলো আমাদের ৩টে বিধানসভা কেন্দ্রের মধ্যে অন্তর্ভুক্ত, আমার মনে হয় ইচ্ছে করেই তারা পরিষেবা দিচ্ছে না। ঠিক মতো করে জঞ্জাল সাফাই হচ্ছে না, সকালবেলা রাস্তার আলোগুলো নিভিয়ে রাখা হয়েছে, জল নিকাশি ব্যবস্থায় ড্রেন পরিষ্কার দেওয়া হচ্ছে না, বিভিন্ন সার্টিফিকেট এসব জায়গায় লোকজন পায়, নাগরিকবৃন্দ সেগুলো থেকে ওরা সরে আসছেন, দেরি করা হচ্ছে, পিছপা হচ্ছেন। আমার মনে হয় এটা ইচ্ছাপূর্বক এবং বলপূর্বক সাউথ দমদম মিউনিসিপ্যালিটি কিন্তু যে আধিকারিকরা আছে তারা করছে। উল্টো দিকে যদি দেখুন, এরকম বিপুল জয়ের পরেও ভারতীয় জনতা পার্টি এবং তার বিচারধারার সঙ্গে যারা যোগাযোগ রাখেন এবং বিচারধারার সঙ্গে একমত, তারা কিন্তু প্রত্যেকটি পৌরমাতা এবং পৌরপিতাকে সুরক্ষিত রেখেছে। তারা অবাধে ঘোরাফেরা করছেন, তারা নিজের বাড়িতে ঢুকছেন, বেরোচ্ছেন। আমরা সংকল্পবদ্ধ, আমাদের রাজ্য সভাপতি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীজি, রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যজির অভিমত অনুযায়ী এবং বিজ্ঞপ্তি অনুযায়ী আমরা সবাইকে সুরক্ষিত রেখেছি। প্রত্যেকটি বিধায়ক সুরক্ষিত, বিরোধী দলের বিধায়করা সুরক্ষিত, প্রত্যেকটি পৌর মাতা, পৌর পিতা, বিধাননগর বলুন, রাজারহাট, গোপালপুর বলুন, বা আমাদের সাউথ দমদম বলুন, মিউনিসিপ্যাল কর্পোরেশন তথা মিউনিসিপ্যালিটি, প্রত্যেকটি কর্মচারী সুরক্ষিত। এখানে অবাধে লোক ঢুকতে এবং বেরোতে পারে, যেটা ২০২১ সালে আমরা দেখিনি। এ সত্ত্বেও এই শৃঙ্খলা এবং সৌজন্য বজায় রাখা সত্ত্বেও আমরা দেখছি যে এরা আমাদের নাগরিক পরিষেবা, যেটা আমাদের জন্য, নাগরিককে বঞ্চিত করছে। নাগরিক পরিষেবা থেকে নাগরিকরা বঞ্চিত। জল নিকাশি বন্ধ, সাফাই কর্মচারীদের বলা হয়েছে দেরি বা পিছপা থাকতে, রাস্তায় আলো জ্বলছে না। আমার মনে হয় তার জন্য একটা প্রতিবাদ এবং আলোচনা দুটোরই দরকার। আমরা কিন্তু প্রতিবাদে আসিনি, আমরা আলোচনায় এসেছি। আলোচনায় সুদৃঢ় হয়, তাহলে আমরা প্রতিবাদে যাব না।